নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীরহাট ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ এবং সদ্য বিদায়ী অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর পার্বতী ইউনিয়নে অবস্থিত চৌধুরীরহাট ডিগ্রি কলেজের অফিস কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে নবাগত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমকে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন শেষে সদ্য বিদায় নেওয়া অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদিকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, চর পার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আইয়ুব নবী বাবুল, আমেরিকা প্রবাসী আবুল বাশার, বিএনপির নেতা আলাউদ্দিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন জিকু, চর পার্বতী ইউনিয়নের যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারি, যুবদল নেতা মোশাররফ হোসেন মিলন, বিএনপির নেতা রফিকুল ইসলাম সহ কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদি দীর্ঘ 18 বছর কলেজে দায়িত্ব পালন শেষে অবসরজনিত বিদায়ে গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আজম খানকে ধন্যবাদ জানিয়ে বলেন, একজন যোগ্য ও সিনিয়র ব্যক্তিকে সকলের মতামতের ভিত্তিতে বিধিনালা অনুযায়ী তিনি অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেছেন। আশা করছি সকলের সহযোগিতা পেলে অতীতের চেয়ে অনেক ভালো কিছু করতে পারবেন তিনি। আমি মোহাম্মদ শেখ সাদি, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই কলেজের। আমি 2009 সালে এই কলেজে যোগদান করেছি একজন প্রভাষক হিসাবে। দীর্ঘ 18 বছর ধরে আপনাদের এলাকায় আমি আপনাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাচ্ছি, আপনাদের শিক্ষার সেবায় আমি নিয়োজিত। আপনারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতায় এই এলাকায় আমি সুনামের সাথে চাকরি করে যাচ্ছি। আমি 2024 সালের জুন মাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন শুরু করেছি। আজকে অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি অত্যন্ত সুনামের সাথে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। এখন একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়া অত্যন্ত জরুরি। বিধি মোতাবেক আমার সভাপতি মহোদয়, আমার অন্যান্য গভর্নিং সদস্যবৃন্দের সম্মিলিত মতামতের ভিত্তিতে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটা হচ্ছে আমার বয়োজ্যেষ্ঠ প্লাস সিনিয়র আমার জনাব শাহ আলম স্যার। তিনি অত্যন্ত যোগ্য লোক। আমি আমার গভর্নিং বডির সভাপতি জনাব অ্যাডভোকেট আজম খানকে ধন্যবাদ জানাই। উনি একজন যোগ্য এবং আমার সিনিয়র ব্যক্তিকে নির্বাচন করেছেন এই পদের জন্য। সেই সাথে আমি আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার দায়িত্ব হস্তান্তর করব। সেই সাথে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অভিনন্দন জানাবো। আপনাদের সকলকে কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দায়িত্ব আজকে হস্তান্তর করব।